জানুয়ারি মাসের দ্য ইনসিডেন্ট ওয়াজ রিয়েলি আনফর্চুনেট ফর আস। তার জন্য কিন্তু হোম ইন্স্যুরেন্স করে রাখা ভীষণ দরকার। কত খরচা হয় আমাদের গ্রসারি শপিংয়ে, মেডিকেল ইন্স্যুরেন্স, ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ব্লগে। তার সাথে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের কমিউনিটির ফার্মার্স মার্কেটে, আর নিয়ে যাব একটা ফুড জয়েন্টে যেখানে বিভিন্ন দেশের খাবার একসাথে বিক্রি হচ্ছে। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার সকালবেলা, ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 10টা। বেরিয়ে পড়েছি আমাদেরই কমিউনিটি ফার্মার্স মার্কেট থেকে কিছু ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস নিতে। লাস্ট ব্লগে যেরকম তোমাদেরকে বলেছি আমি যে আমাদের এই শহরে, এই দেশে আমাদের 1 বছর কমপ্লিট হলো। সেই ব্লগে সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো অবশ্যই চেক করে নিতে পারো। আজকের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে কস্ট অফ লিভিং ইন ইউএসএ, স্পেশালি টেক্সাস শহরকে কেন্দ্র করে। আর তার সাথে তো তোমাদেরকে দেখাবই যে এখানের ফার্মার্স মার্কেট কেমন হয়। সাংঘাতিক গরম, তার সাথে চড়া রোদ এই সকাল 10টা নাগাদ। এখানে না কস্ট অফ লিভিং স্টেট ওয়াইজ ডিফার করে। কোনো স্টেটে কস্ট অফ লিভিং বেশি, আবার কোনো স্টেটে কস্ট অফ লিভিং বেশ রিজনেবল বা মডারেট, মানে না বেশি না কম। প্রথম যেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো মান্থলি রেন্ট। কোনো নতুন দেশে মুভ করার সাথে সাথে আমাদের যেটা প্রায়োরিটি লিস্টে থাকে সেটা হলো কোনো বাড়ি বা কোনো অ্যাপার্টমেন্ট লিজ বা রেন্টে নেওয়া। কারণ বাড়ি নেওয়ার জন্য, মানে বাড়ি কেনার জন্য ক্রেডিট স্কোর, ব্যাংক ব্যালেন্স থাকা দরকার। আর এসেই তো সেটা সম্ভব নয়, বরং 1-2 বছর লেগে যায় টু মেক দ্যাট মানি ফর দ্য ইনিশিয়াল ডাউন পেমেন্ট। একটা কমিউনিটি রেন্ট কেমন হবে সেটা ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরসের উপরে, যেরকম কমিউনিটিটার লোকেশন কেমন বা কি ফ্যাসিলিটিস প্রোভাইড করছে সেই কমিউনিটিটা থেকে। পৌঁছে গেছি আমাদের ক্লাব হাউসেরই ফার্মার্স মার্কেটে। খুব ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস এসেছে। জানো তো, এই ফার্মার্স মার্কেটে আমরা যা নেব সেগুলো সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। বাট হ্যাঁ, দেখো, তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে আমাদের সকলের হাতে একটা করে ব্রাউন পেপার ব্যাগ আছে। এই ব্রাউন পেপার ব্যাগটাই না আমাদেরকে কমিউনিটি থেকে প্রোভাইড করা হয় যখনই ফার্মার্স মার্কেট হয়ে থাকে। তো ওই পেপার ব্যাগটার মধ্যেই যতটা আটবে আমরা ততটাই নিতে পারবো। যাই হোক, যারা আমার অ্যাপার্টমেন্ট ট্যুরের ব্লগটা দেখেছো তারা হয়তো জানো যে আমরা কত এখানে রেন্ট পে করি ফর 1 BHK। আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখি যে আমরা পে করি $1,600 পার মান্থ ফর 1 BHK। এরপর তোমাদের সাথে ডিসকাস করি আমরা গ্রসারি শপিংয়ের পেছনে কতটা খরচা করে থাকি। গ্রসারি শপিং কিন্তু ডিফার করে ফ্যামিলি টু ফ্যামিলি, মানে যারা ভেজ বা নন ভেজ। আমরা সাধারণত এখানে কস্কো, ওয়ালমার্ট আর ইন্ডিয়া বাজার থেকে শপিং করে থাকি। যেহেতু এখানে প্রচুর ইন্ডিয়ান ফ্যামিলিজ চলে এসেছে, তাই এখন কস্কো আর ওয়ালমার্টে বেশ অনেক ইন্ডিয়ান ভেজিটেবলস, ইন্ডিয়ান স্পাইসেসও পাওয়া যায়। যদি আমাদের চিকেন বা মাটন না কেনার থাকে তাহলে আমরা ইন্ডিয়া গ্রসারি স্টোর ওই 2 মাসে একবার গেলেই আমাদের হয়ে যায়। আমাদের গ্রসারি শপিংয়ে লাগে $300 থেকে $400 পার মান্থ। এরপর তোমাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ট্রান্সপোর্টেশন। যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুব একটা ভালো নয়, তাই এখানে নিজেদের গাড়ি থাকা ভীষণ দরকার। আর তার সাথে থাকা দরকার কার ইন্স্যুরেন্স। উইথাউট ইন্স্যুরেন্স ইট ইজ ইম্পসিবল। আমরা যেটা পে করে থাকি সেটা হলো $1,600 পার ইয়ার, মানে $150 পার মান্থ। যখন গাড়ির কথা হচ্ছেই তখন বলে রাখি এখানে গ্যাসোলিন মানে পেট্রোল ভরাতে লাগে আমাদের $30 পার মান্থ। এরপর তোমাদের সাথে ডিসকাস করব মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে।
আমার ফার্মার্স মার্কেট থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি এনেছি ফার্মার্স মার্কেট থেকে। মেডিকেল ইন্স্যুরেন্স এখানে ভীষণ দরকার, কারণ হসপিটালস আর ভেরি এক্সপেন্সিভ, তাই হাই কভারেজ প্ল্যান নেওয়া ইজ আ মাস্ট। আমরা যে ইন্স্যুরেন্সটা নিয়েছি সেটাতে আউট অফ পকেট আমরা পে করে থাকি $35, বাকিটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। আমরা $800 পার মান্থ নিয়েছি, যেটার মধ্যে ডেন্টাল আর আই ইনক্লুডেড। তবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে সবসময় চেক করে নেওয়া উচিত যে সেই হসপিটাল বা ক্লিনিকে সেই ইন্স্যুরেন্সটা অ্যাপ্লিকেবল কিনা। ফার্মার্স মার্কেট থেকে কি কি এনেছি সেটা এখন তোমাদেরকে দেখাই। এনেছি বিভিন্ন রকমের আজকে ফ্রুটস। আমি টার্গেট নিয়েই গেছিলাম যে আজকে বেশি ফ্রুটস নিয়ে আসবো। এমনিতেই তো আদি সামার ভেকেশন শুরু হয়ে গেছে, তাই ফ্রুটসগুলো স্পেশালি ফর আদি। এরপর চলো তোমাদের সাথে ডিসকাস করি কিছু মিসলেনিয়াস পয়েন্টস, যেরকম ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট এক্সেট্রা। তার আগে বলি যে আজকে হঠাৎ করে ডিসাইড করলাম যে বাইরে গিয়ে লাঞ্চ করব। এমনিতেই সানডে ছুটির দিন, তবে একটাই ছিল যে বাইরে বেশ গরম ছিল, কিন্তু গরমকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়লাম একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে। যাচ্ছি বাড়ির খুব কাছেই একটা ফুড জয়েন্টে, মানে ফুড ট্রাকে করে করে খাবার বিক্রি করা হয়। তোমাদেরকেও জায়গাটা দেখানো হয়ে যাবে, তার সাথেও ডিসকাস করব আরও এই এক্সট্রা কিছু পয়েন্টসগুলো। পৌঁছতে লাগলো ওই 10 মিনিটের মতন। পৌঁছে দেখলাম যে বিভিন্ন রকমের ফুড ট্রাকস দাঁড়িয়ে আছে, আর যেটা বুঝতে পারলাম বিভিন্ন দেশের খাবার বিক্রি করছে এই ফুড ট্রাকগুলি। আমাদেরও না ফার্স্ট টাইম ভিজিট এই জায়গাটায়, দেখা যাক কি খাবার খাই। যতক্ষণ সিলেক্ট করছি তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করি, আর সেটা হলো হোম ইন্স্যুরেন্স। যেহেতু এখানে বাড়িগুলি সব কাঠ দিয়ে তৈরি, আর টেক্সাসে যেহেতু প্রচুর টর্নেডো আর সাইক্লোন লেগেই থাকে, তাই এখানে হোম ইন্স্যুরেন্স ভীষণ দরকার। আমরা পে করে থাকি $15 পার মান্থ। বাট হ্যাঁ, টাচউড, আমরা কিন্তু এখনো অবধি কোনো রকমের টর্নেডো বা সাইক্লোন কোনোটা এক্সপিরিয়েন্স করিনি। যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা আমরা জানুয়ারি মাসে একটা খুবই অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আমাদের সাথে, যেটার গল্প আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার লাস্ট ব্লগে, পারলে তোমরা চেক করে নিতে পারো। ওই ঘটনাটার জন্যও কিন্তু হোম ইন্স্যুরেন্স নিয়ে রাখা ভীষণ দরকার। এখানে আমরা নিচ্ছি আদির জন্য একটা কিডস মিল। এত অপশনস দেখে না কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। কিডস মিলে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন ফ্রাই, আর আমরা নিয়েছিলাম মেক্সিকান রাইস। মেক্সিকান রাইসটা বেশ স্পাইসি ছিল, তার সাথে প্রন, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিল বানানা চিপস। চলো তোমাদেরকে দেখাই। এরকম রাইস, এটা হচ্ছে শ্রিম রাইস, চিংড়ি মাছ আছে, শ্রিম রাইস, আর তার সাথে এই বানানা চিপসগুলো দিয়েছে। ভালো। খেতে খেতে তোমাদের সাথে ডিসকাস করি ইলেকট্রিসিটি বিলের কথা। এখানে আমরা পে করি $70 থেকে $110 মতন, ডিপেন্ডিং অন সিজন। মানে গরমকালে তো এসি ছাড়া একদমই চলে না, তাই গরমকালে আমরা পে করে থাকি ওই $110 থেকে $120 মতন ইলেকট্রিসিটি বিল। এরপর ইন্টারনেট বিল আমরা যেটা পে করি সেটা হলো $60 থেকে $65 পার মান্থ। আর লাস্টে যেটা তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো মিসলেনিয়াস এক্সপেন্সেস, যেমন বাইরে খাওয়া দাওয়া করা, শপিং করা। মানে এইটা না ডিপেন্ড করে ফ্যামিলি টু ফ্যামিলি আর মান্থ টু মান্থ। প্রত্যেক মাসেই তো আর আমরা বাইরে খাই না বা শপিং করি না, এগুলো ডিপেন্ড করে মানে আমরা কোন মাসে বাইরে খাচ্ছি, কোন মাসে কি আমরা শপিং করছি। তো মোটামুটি ওই ধরে নেওয়া যেতেই পারে $70 থেকে $100 মধ্যে। লাঞ্চ করে চলে এসেছি আমরা এই গোলা আইসক্রিমের ট্রাকের সামনে। তোমরা তো জানোই যে আদির খুব ফেভারিট এই গোলা আইসক্রিম, তো এইখানে অর্ডার দেওয়া হলো। এখন এই গোলা আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ি যাব। যাই হোক, আজকে এই ব্লগটা আপাতত এতটাই রাখছি। তোমাদের যদি কোনো রকমের কোনো পয়েন্টস যেটা তোমরা চাও যে আমার সাথে শেয়ার করবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করো, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই রিপ্লাই করব। যাই হোক, আজকের ব্লগটা এত দূরই রাখছি। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।